আসসালামু আলাইকুম। লাশ খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি যদিও অনেক হতাশা নিয়ে বলছি ভালো আছি, কারণ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার খামারে মর্টালিটি মানে রানীক্ষেতের উপদ্রব বেড়ে গেছে। তো আজকে দুপুরের পরের থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা একটা করে 4টা মুরগি অলরেডি রানীক্ষেতে মারা গেল। তো আমি আসলে বুঝে উঠতে পারতেছি না, কারণ অলরেডি আমি রানীক্ষেতের 2টা ভ্যাকসিন করেছি, বাট তারপরও আমার খামারে কেন যে এই মুরগিগুলোর উপর রানীক্ষেতের এগুলো আমি বুঝতে পারতেছি না। হয়তো বা আমি ভ্যাকসিন করার সময় ভাইরাস থেকে গেছে, পরবর্তীতে যে আপনার যে 2 দিন হলো বৃষ্টি ঝড়, এর ভিতরে আমার লিটারটা একটু ভিজে গেছিল। তো আমার মনে হয় যে সেই ভাইরাসটাই জীবিত হয়ে আঘাত এনেছে আমার খামারে। তো মোটামুটি আমার এখন পর্যন্ত 5টা বাচ্চা অলরেডি আমি মারা গেছে। তো আমি অলরেডি 2টা খবর দিয়েছি, আরও 3টা নিয়ে যাবো একটু করে। আল্লাহ জানে কি হয়। তো এমন সময় করেছে যে আমি একটা পোস্টমর্টম করে উপজেলা পশু দপ্তর ডাক্তারের পরামর্শ নেব, তাও সম্ভব হচ্ছে না, কারণ এখন বিকেল 5টা। তো পশু হাসপাতাল খোলা নেই। তো আমার কালকে যেতে হবে। তো এর মধ্যে কি হয় আল্লাহ ভালো জানে। তো আমার যে কাছে মেডিসিনগুলো আছে, তো আমি মেডিসিনগুলো দিয়ে চেষ্টা করছি, এবং যে মুরগিগুলো মেডিসিন খেতে চাচ্ছে না সেগুলোকে আমি খাওয়ানোর চেষ্টা করতেছি। কারণ কিছু মুরগি অলরেডি বসে গেছে, পায়ে ওদের ঝিম ধরে গেছে, ওরা আর দাঁড়াতে পারতেছে না। তো এরকম 5-7টা আরও হয়ে গেছে। তো আমি অলরেডি সর্দি এবং রিনামাইসিন, ঠান্ডার ওষুধ, আর আপনার আমাশার ওষুধ কক্সিকে এগুলো দিতে শুরু করছি, যে প্রাইমারিভাবে যদি রানীক্ষেত না হয় এইগুলোর যে সম্ভাবনা দেখতেছি যে এইগুলো মেডিসিনে কাজ করে কি না সেটাই আমি দেখার জন্য আমি অলরেডি প্রয়োগ করে দিয়েছি মেডিসিনগুলো। তো আল্লাহ ভালো জানে কাজ করবে কি না। তো কালকে সকাল পর্যন্ত আমার ওয়েট করতে হবে, যে পর্যন্ত আমি ডাক্তারের পরামর্শ না পাবো। তো আমি কি মেডিসিন নেবো আমি নিজে পারতেছি না। তো আমি এক বড় ভাইকে ফোন দিয়েছিলাম, সেও আমাকে এই কথাই বললো যে আপনি একটা মুরগি নিয়ে যা পোস্টমর্টম করে দেখুন যে কি হয়েছে, তারপরে মেডিসিন দিন, অবশ্যই কাজ করবে। তো আল্লাহ জানে এর ভিতরে আমার কতগুলি মুরগি মারা যায়। তো আপনারা দোয়া করবেন মর্টালিটির সংখ্যা যেন আল্লাহ একটু কমই রাখে, কারণ আমার এমনিতেই এখন টাইগার মুরগির বাজার খুব একটা ভালো না। আমার 100 মুরগি বেচতে অনেক প্রবলেম হচ্ছে। তো দামও বেশি না, ওখান থেকে আমার খুব একটা লাভ হবে না। তো এখানে দেখুন রাত্রে এখন আল্লাহ ভালো জানে যে এর ভিতরে কয়টা যায় আর আসে। সকালে উঠে দেখতে হবে যে কয়টা বেঁচে আছে আর কয়টা গেছে। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আমার খামারটাকে আমি রানীক্ষেত মুক্ত, যেহেতু আমার ভ্যাকসিন করা আছে। তো আমি মনে করছি যে পোস্টমর্টম করার পরে আমার মুরগিগুলোকে আমি মেডিসিন দিলে অবশ্যই যেগুলো প্রাইমারি অবস্থায় রানীক্ষেত আছে সেগুলোকে সুস্থ রাখা যাওয়া সম্ভব। তো দেখা যাক এর ভিতরে আল্লাহ
কয়টা মুরগি এখন জীবিত রাখে, কারণ টোটাল 200 ছিল, তার ভিতরে এ পর্যন্ত আগে মারা গিয়েছে 4টা। তো আজকে রানী খেতে 5টা, 9টা গেছে। তা আর কয়টা যায় আল্লাহ ভালো জানে। তো আপনারা দোয়া করবেন, কারণ এটা তো আসলে প্রকৃতির উপরে কারোর হাত নেই। আল্লাহ যা চায় সবার মঙ্গলের জন্যই চায়। হয়তো বা আমার উপরে হয়তো কোনো একটা বড় ফাড়া ছিল, যার ফাড়াটা আমার মুরগির উপর দিয়ে যাচ্ছে। কারণ এটা হাদিস কোরআনে আছে যে আপনার বিপদ, কোনো একটা বড় বিপদ, যেটা আল্লাহ যদি ক্ষমা করে দেয়, সেক্ষেত্রে তার প্রতিদান হিসাবে আপনার খুব কাছাকাছি কিছু ক্ষতি হবে, যেটা আপনার খুব বড় ক্ষতি না, আবার ধরুন আর্থিকভাবে অনেকটা ক্ষতি। তো এরকমই হয়তো হবে। তো এখন 200 মুরগি আমার, এই 200 মুরগিকে এখন আমি কয়টা জীবিত রাখতে পারি, এটাই আমার পরীক্ষা। কারণ আমি নতুন খামারি, আমি অনেক কিছুই এখনও বুঝে উঠতে পারি না। যেটা হয়তো আমি ভালো হবে, সেটা হয়তো আমি করতে ব্যর্থ হয়েছি। তো ভিডিও আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।